তুমি তোমার লাইফের সবচেয়ে সাকসেসফুল জায়গায় গেলা এন্ড স্টিল এই মানুষগুলা কখনো খুশি হবে না। তুমি কোনোদিন এই গর্ব হওয়ার দরকার নেই। মারাক গর্ব আমার, আমি গর্ব হব না। গর্ব ঠিক তখনই হবো যখন আমি সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল হলে এমনি গর্ব করবে তোমার, এনে তোমার এটা প্রুফ করতে হবে না। এক যদি কোনো গার্ডিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে হাত জোর অনুরোধ, আপনার কোনো এক্সপেকটেশনের প্রেশার আপনার সন্তানকে দিয়েন না। সে আপনার এক্সপেকটেশন ফিল আপ করতে জন্ম নেয় নাই। আল্লাহ আপনার ভরণ পোষণ দিতে বলছে, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, তারে তার মতো ছাড়েন, তাকে গাইডেন্স দেন যে বাবা তোর হাতে এতগুলো অপশন আছে, এই অপশনটা ভালো, যে এই ডাক্তার হইতে পারিস তুই, দিস এ ভেরি গুড চয়েস, ইউ ক্যান অলসো বি এ বিজনেসম্যান। হ্যাঁ ঠিক আছে, এখন তুই চুজ কর বাবা, তুই কি চাস। ও মরার পর থেকে একদম কিয়ামতের যতদিন সে বাঁচে আছে ততদিন আপনার জন্য দোয়া করবে। আর আপনি তাই এক্সপেকটেশনের প্রেশার দিয়ে, দেখো একটা কথা বুঝো, তোমার এজ 20, তোমার বাপ মায়ের এজ 50 সামথিং, 50+, তো সর্বোচ্চ কত হইতে পারে বাংলাদেশে হায়াত? 70। 20 বছর পরে নাই, তোমার লাইফের এখনো 50 ইয়ার্স বাকি ম্যান। তুমি যদি কারো কথা শুনে তোমার ক্যারিয়ার প্ল্যান করে ফেলো, কারো কথা শুনে লাইফটা শেষ করে ফেলো, তাদের তো লাইফে সবই পাওয়া গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো বাচ্চা কাচ্চা ভার্সিটিতে পড়ছে, 2 দিন পরে তোমার বিয়ে হবে, তার তো লাইফে কিছুই চায় না, জাস্ট যাওয়ার আগে তোমার উপর একটা বোঝা দিয়ে যাইতেছে। তোমার রিলেটিভস, কয়টা রিলেটিভসের সাথে তোমার পরিবারের বাপ মা মরে যাওয়ার পরে কয়টা রিলেটিভস তোমার খোঁজ নেবে? তোমার পাশের বাসার আন্টি বাড়ি চেঞ্জ করলেই নাই। তোমার ফ্রেন্ডস তো পৃথিবীর সবচেয়ে শীত জিনিস, সবচেয়ে মানে যে কোনো সময় চলে যেতে পারে যে কেউ, ছোট ছোট রিজনে। তো তুমি কাদের প্রেশার নিচ্ছ? তোমার সামনের 50 ইয়ার্সের খবরটা কি? আপনার সন্তানকে তো আপনি 50 ইয়ার্সের কথা চিন্তা করতেছেন না, আপনি চিন্তা করতেছেন আপনার বয়স যখন 65, আপনার এক পা কবরে, তখন আপনি বলবেন আমার ছেলে এইটা, ওর যে লাইফটা শেষ হয়ে গেল, লাইফটা শেষ হয়ে গেল। সেই জিনিসটা তো অভিভাবকদের যেমন বুঝতে হবে, ঠিক তেমন স্টুডেন্টদেরও বুঝতে হবে যে আমি কারো এক্সপেকটেশনের প্রেশার নিব না। আমার যেটা ভালো মনে হয়, আমি যেখানে হার্ডওয়ার্ক করতে পারবো, আমি সেটার পেছনে দৌড়াবো। হ্যাঁ, আমি এখানে বাস্তবিক জ্ঞান ইউজ করবো, জানা কোনটা আসলে ভালো। এখন আমি বাংলাদেশে স্কেট বোর্ডার হবো, এটা তো খুব শিট একটা আইডিয়া, ঠিক আছে? এখানে বাপ মা বাধা দিলে বাধা হবে, মানা যায়। বাট একটা ছেলের প্যাশন আছে একটা কোনো কিছু নিয়ে, সে দেখতেছি যে সেখানে ভালো করার চেষ্টা করতেছে। আমি দেখছি একটা ছেলে ভার্সিটিতে গেছে, হি ইজ ট্রাইং হিজ বেস্ট, হয়তো রেজাল্ট ভালো হয় নাই, তো কি হয়েছে? হয়তো একটা সাবজেক্টের পাস পায় না, তো কি হয়েছে? মরে যাবে? কতজন তো পায় না, কতজন তো খারাপ রেজাল্ট করে ভালো হয়। ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যাবা। তুমি কারো এক্সপেকটেশনের প্রেশার নিও না বাবা, প্লিজ। আমার যারা ছোট ভাই বোন আছে প্রত্যেকে কোনোদিন এক্সপেকটেশনের প্রেশার নিও না। আমি আমার লাইফের অনেক কিছু হারাইছি জাস্ট এক্সপেকটেশনের প্রেশারের কারণে। এবং সবচেয়ে মজার কথা কি জানো? সবচেয়ে মজার কথা, তুমি যদি কালকে সকালবেলা তোমার লাইফের বেস্ট ভার্সন হও, যেই সব মানুষজনের তুমি এক্সপেকটেশনের প্রেশার নিচ্ছ যে তারা যেমন চায় এক্স্যাক্টলি দ্য সেম হইলা, তুমি তোমার লাইফের সবচেয়ে সাকসেসফুল জায়গায় গেলা এন্ড স্টিল এই মানুষগুলা কখনো খুশি হবে না। তুমি কোনোদিন এই গর্ব হওয়ার দরকার নেই। মারাক গর্ব আমার, আমি গর্ব হব না। গর্ব ঠিক তখনই হবো যখন আমি সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল হলে এমনি গর্ব করবে তোমার, এনে তোমার এটা প্রুফ করতে হবে না। এবং এমন অনেক বাপ মা আছে যারা কখনোই গর্ব হয় না, তাই বলে আমি মরবো না। আমার জীবন, আমি হিউম্যান বিইং, আই এম এ হিউম্যান বিইং উইথ আ ডিফারেন্ট আইডেন্টিটি। ঠিক আছে? তো ভিডিও এখানেই শেষ। ডোন্ট টেক দ্য প্রেশার অফ এক্সপেকটেশন, বি হু ইউ আর। তোমার লাইফ কেবল শুরু। ঠিক আছে?